কে নামাজ পড়ে, কে আল্লাহর কথা বলে, কে রাসূলের কথা বলে, বাস। সুতরাং যদি ইসলামের দুশমনদের মোকাবেলা আমরা করি, তাহলে ইসলামের দুশমনদের মোকাবেলায় আমরা সবাই এক। আমাদের শত্রু যদি হয়, মনে করেন ইসলামের অভ্যন্তরীণ কোনো বিষয়, ইসলামের অভ্যন্তরীণ কেউ ইসলামের বিকৃতি করছে, তাদের মোকাবেলা আমরা করবো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নিশানা নিয়ে। আর যদি ইসলামের বাহিরের কেউ হয়, যারা টোটাল ইসলাম পন্থাকেই থামিয়ে দিতে চায়, তাদের মোকাবেলা করবো আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ। যুবকরা ইনশাআল্লাহ বলে না? আমাদের পার্শ্ববর্তী আরেকটা মুসলিম রাষ্ট্র আছে, যে মুসলিম রাষ্ট্রের নাম পাকিস্তান। নাম শুনছেননি? 1947 থেকে নিয়ে 1971 সাল পর্যন্ত আমরা ছিলাম পাকিস্তানের অংশ। পাকিস্তানে একটা সংগঠন আছে, যেহেতু আপনারা সার্বজনীন নাম দিয়েছেন, এজন্য আমি এই কথাটা বলছি। পাকিস্তানে একটা সংগঠন আছে, মুত্তাহিদা মজলিসে আমল, সংক্ষেপে MMA, মুত্তাহিদা মজলিসে আমল। মুত্তাহিদা মজলিসে আমল, এখানে এটার প্রধান হলেন মাওলানা ফজলুর রহমান, যিনি পাকিস্তান জমিয়তের সভাপতি। এই মুত্তাহিদা মজলিসে আমলে জামাতে ইসলাম আছে, এই মুত্তাহিদা মজলিসে আমলে জমিয়তে আহলে হাদিস আছে, এই মুত্তাহিদা মজলিসে আমলে শিয়াদের একাংশ আছে। প্রশ্ন হলো, সেখানে জমিয়ত, জামাত, আহলে হাদিস, শিয়াদের একাংশ সবাই মিলে রাজনৈতিক ঐক্য কেন করেছেন? কারণ হলো, পাকিস্তান রাষ্ট্রে যদিও এটা কালেমার উপর ভিত্তি করে স্বাধীন হয়েছিল, কিন্তু পাকিস্তান রাষ্ট্রের মৌলিক সমস্যা হলো সেখানে ধর্মনিরপেক্ষতার প্রভাব কমানো এবং ইসলাম পন্থাকে কার্যকরীভাবে সংসদে পেশ করা। দেখেন, আমাদের দেশে এত হুজুর, এত আলেম, এত মাদ্রাসা, এত মসজিদ, এত খানকা, এত পীর, এত ওয়াজ মাহফিল, হ্যাঁ, তারপরেও দেখেন গত সপ্তাহে আমাদের প্রাণের দাবি ছিল স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন, যে আমার সন্তানকে কালেমা শিখাবে, যে আমার সন্তানকে রোজা শিখাবে, যে আমার সন্তানকে ঈমান শিখাবে, যে আমার সন্তানকে নামাজ শিখাবে, যে আমার সন্তানকে হজ শিখাবে, যে আমার সন্তানকে পিতামাতাকে সম্মান করা শিখাবে, নৈতিকতা শিখাবে, মূল্যবোধ শিখাবে, দেশপ্রেম শিখাবে। এই জন্য সারা বাংলাদেশের অধিকাংশ মানুষের প্রাণের দাবি ছিল যে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন। কিন্তু দেখেন, যারা রাষ্ট্র পরিচালনা করে, যারা রাষ্ট্রের মগডালে বসে আছে, এগুলা কিছু হইলো NGOর দালাল, আর কিছু হইলো ধর্ম নিরপেক্ষতা ইসলাম বিদ্বেষী নাস্তিকদের দালাল। এজন্য আমরা এত হওয়ার পর সারা আমরা বলি আইন পাশ করেন ধর্মীয় শিক্ষক নিয়োগে, কিন্তু NGO সরকার ইউনুস কাকা আইন পাশ করেছে প্রত্যেক স্কুলে একজন শিল্পী নিয়োগ দেওয়া হবে, যিনি বাচ্চাদেরকে কেমনে নাচবেন, কেমনে গাবেন, কেমনে ড্যান্স দিবেন, কেমনে হাত নাড়াবেন, কেমনে পা নাড়াবেন, কেমনে কোমর দুলাবেন, এগুলা শিখাবে। তাহলে প্রশ্ন হলো, এত মুসলমানদের দেশে এমন আইন কেন হয়? কারণ হলো, রাষ্ট্র পরিচালনায় মেকানিজম যারা করে এরা ইসলামের বন্ধু না, এগুলো সবগুলো হলো ইসলামের দুশমন, ভারতের দালাল। সুতরাং আপনি যদি এখানে আঘাত করতে চান, তাহলে ওই জায়গায় আমাদের যাওয়ার প্রয়োজন আছে না নাই? এই জায়গায় আপনি যদি না যান, ভাই কয়দিন পর কত ইস্যু নিয়ে আপনি আন্দোলন করবেন? আন্দোলন করতে করতে তো ক্লান্ত হয়ে যাচ্ছে, বিশ্বাস করুন। কত ইস্যু নিয়ে আপনি আন্দোলন করবেন? আজকে এইটা, কালকে এইটা, পরশু এইটা, ইস্যুর তো শেষ নাই। তাহলে প্রশ্ন হলো, কিছুদিন নারী কমিশন, কিছুদিন জাতিসংঘ, কিছুদিন ধর্মীয় শিক্ষক, কিছুদিন এইটা, কিছুদিন ওইটা। তাহলে প্রশ্ন হলো, আপনি কত আন্দোলন করবেন? আন্দোলন করতে 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 আপনি ক্লান্ত হয়ে যাবেন। তাহলে প্রশ্ন হলো, কত আন্দোলন করবেন? হ্যাঁ, আন্দোলন করা লাগবে না কখন? যখন ওই জায়গায় আপনি যেতে পারবেন, যখন ওখানে তাকওয়া, যে যার অন্তরে তাকওয়া আছে, ধর্ম আছে, ধর্মকে ভালোবাসবে, ওই লোকগুলো যখন ওখানে চলে যাবে, ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে আর কোনো আইন হবে না। ওই জায়গায় যাতে যাওয়া যায়, এজন্য পাকিস্তানের সবাই মিলে একটা সংগঠন করেছিলেন, যেই সংগঠনের নাম মুত্তাহিদা মজলিসে আমল। দেখেন, এখানে শিয়ারা আছে, এর অর্থ এই নয় যে ফজলুর রহমান সাহেব শিয়া হয়ে গেছেন, এর অর্থ এই নয় যে ফজলুর রহমান সাহেব আহলে হাদিস হয়ে গেছেন, এর অর্থ এই নয় যে ফজলুর রহমান সাহেব জামাতে ইসলামী হয়ে গিয়েছেন। এটা তারা রাজনৈতিক ঐক্য কেন করেছেন?
যাতে ধর্মনিরপেক্ষতার প্রভাব পড়ে ওই জায়গায় আমরা যেতে পারি। ওই জায়গায় যদি আজকে বাংলাদেশে আপনি দেখেন শাহবাগী কয়টা, 2-4টা। আমাদের ঢাকা শহরে পাগলা কুত্তা বেওয়ারিশ কুকুর যতটা আছে, বাংলাদেশে তো শাহবাগী এতজন নাই। কিন্তু প্রশ্ন হলো তারা সংখ্যায় কম হলো, মূল জায়গায় তারা বসে গেছে। আর আমরা সংখ্যায় বেশি, কিন্তু আমরা মূল জায়গায় যেতে পারছি না। এজন্য আমাদের সালাফে সালেহিনের একটা বৈশিষ্ট্য ছিল। কি বৈশিষ্ট্য ছিল জানেন? ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, ফাদলু ইলমিস সালাফ আলা ইলমিল খালাফ। সেই কিতাবে লিখেছেন, ওয়া কানাত উম্মাতাম ওয়া ওয়াহাদু কালিমাতাহুম ওয়া কানাত উম্মাতাম ওয়াহিদা। আমাদের সালাফে সালেহিন তারা ইসলামের শত্রুদের মোকাবেলায় সবাই এক উম্মাহ ছিলেন, এক উম্মার চেতনা লালন করতেন। আমাদের বাংলাদেশে ৭২-এর সংবিধান এটা আমরা মানি না। বলেন, ৭২-এর সংবিধান আমরা মানি না? বাস্তব বা যে সংবিধানে আমাদের উপর ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হয়েছে ওই সংবিধানকে আমরা মানি। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আপনারা সংস্কার করতে হলে সবার আগে ৭২-এর সংবিধান বাতিল করে নতুন সংবিধান লিখতে হবে, এবং সংবিধানে ইসলাম বিরোধী যত আইন আছে সব বাতিল করতে হবে। তারপরে বাংলাদেশে কোনো কিছু হবে। ৭২-এর সংবিধান রাখবেন, আবার সংস্কারের কথা বলবেন, এমন মূলার সংস্কার বাংলাদেশে আমরা চাই না। ভালো কথা বুঝেন। আমাদের বাংলাদেশের মৌলিক সমস্যা 2টা, এটা লম্বা আলোচনা, ওদিকে আমি যাচ্ছি না। সুতরাং আপনারা সার্বজনীন নাম দিয়েছেন, আমাদের যুবকদেরকে বলবো, আমাদের মাথার উপর অনেক বিপদ, আমাদের মাথার উপর অনেক বিপদ। এই বিপদের মোকাবেলা করতে হলে আমাদের মিলেমিশে একত্রিত থাকার প্রয়োজন আছে না নাই? বলেন, আমাদের একত্রিত থাকার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক এবং নেক করুক। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উম্মার প্রয়োজনে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে কাজ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আসেন এবার আমি আমার মূল আলোচনায় যাই। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের রব। বলেন, আমাদের রব কে? জোরে বলেন, আমাদের রব কে? দেখেন, রব কাকে বলে? যিনি সৃষ্টি করেন তার নাম রব, যিনি রিজিক দেন তার নাম রব, যিনি মৃত্যু দেন তার নাম রব, যিনি মৃত্যুর পরে আবার পুনরায় জীবন দান করেন তার নাম রব। আমরা বিশ্বাস করি আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদেরকে রিজিক দেন কে? আল্লাহ। আমাদেরকে মৃত্যু দেন কে? আল্লাহ। আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করেন কে? আল্লাহ। এই জন্য দেখেন, ইসলামের প্রথম ওয়াহি কি ছিল? ইকরা বিস্মি রাব্বিক, পড়েন আপনার প্রভুর নামে, রবের নামে। রবের পরিচয় কি? আল্লাহ তাআলা রবের পরিচয় দিতে 1 নম্বর বলেছেন আল্লাযী খালাক। রবের সবচেয়ে বড় পরিচয় হলো রব আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আপনি যদি কোরআনুল কারীম পড়েন, তাদাব্বুর করে পড়েন, বুঝে শুনে পড়েন, তাহলে আপনি দেখবেন কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা নিজে তার পরিচয় তুলে ধরেছেন। যে আল্লাহ, যেমন মনে করেন আপনি কোথাও গিয়েছেন, কেউ আপনাকে চিনছে না, আপনি পরিচয় দেন যে আমি অমুক এমপি সাহেবের পিএস, আমি অমুকের অমুক নেতার অমুক পিএসের আমি শালা। আপনি এই পরিচয় দেন যে আমি অমুক, আমি তমুক, আমি তমুক, আমি তমুক। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে 1 নম্বর পরিচয় বলেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম। আল্লাহর 1 নম্বর পরিচয় জানেন? যে আল্লাহর 1 নম্বর পরিচয় হলো আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি দুনিয়াতে ছিলাম না, আপনি দুনিয়াতে ছিলেন না, আমাদের সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেই শেষ না, সুম্মা রাযাকাকুম, আল্লাহ তোমাদেরকে রিজিক দেন, সুম্মা ইউমীতুকুম, রিজিক দিয়েই শেষ না, আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন, মৃত্যু দিয়েই শেষ না, সুম্মা ইউহয়ীকুম, মৃত্যুর পরে আবার তোমাদেরকে সৃষ্টি করবেন আল্লাহ। এরপর আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে কেউ রব মানে মূর্তিকে, কেউ রব মানে সূর্যকে, কেউ রব মানে চন্দ্রকে, কেউ রব মানে তারকাকে, কেউ রব মানে নেতাকে, কেউ রব মানে আপনার নেত্রীকে, কেউ রব মানে পাথরকে, কেউ রব মানে আগুনকে, কেউ রব মানে খেজুর গাছকে, কেউ রব মানে আপনার অনেক কিছুকে, শিখা চিরন্তনকে। এক একজনের রব এক একজন আছে। তো যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মানে, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে রব মানো তারা তো কেউ সৃষ্টিও করতে পারবে না, তারা তো কেউ রিজিক দিতেও পারবে না, তারা তো কেউ মৃত্যুও দিতে পারবে না, তারা কেউ মৃত্যুর পরে আবার সৃষ্টিও করতে পারবে না। যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ, যেহেতু রিজিক দেন আল্লাহ, যেহেতু মৃত্যু দিবেন আল্লাহ, যেহেতু মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন
আল্লাহ। এজন্য আমরা বলি মূর্তি আমাদের রব হতে পারে না, সূর্য আমাদের রব হতে পারে না, চন্দ্র আমাদের রব হতে পারে না, আগুন আমাদের রব হতে পারে না, কোনো মানুষ আমাদের রব হতে পারে না, পাথর আমাদের রব হতে পারে না, নেতা আমাদের রব হতে পারে না, পৃথিবীর কোনো সুপার পাওয়ার আমাদের রব হতে পারে না। আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে বলি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। কেন? আল্লাহর এক নম্বর পরিচয় রব্বিল আলামিন, সারা জাহানের রব একমাত্র কে? আল্লাহর নাম তো আজকে বলবেন, ঠিক না? বলেন সারা জাহানের রব একমাত্র কে? বলেন আমাদের রব কে? রব আমাদেরকে অনেক অনুগ্রহ করেছেন, অনেক দয়া করেছেন। আল্লাহ আমাদের উপর কত অনুগ্রহ করেছেন, আল্লাহ আমাদের উপর কত দয়া করেছেন, আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, সেটা তো আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি দুনিয়াতে আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করো, লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে। হাত দিয়েছেন কে? আরে বলেন, আরে যুবকরা, হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? আসমান দিয়েছেন কে? বৃষ্টি দিয়েছেন কে? এভাবে আপনি দেখবেন সবই তো আল্লাহ দিয়েছেন। আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবে না। এবার আমার কথা শুনেন, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে, মনোযোগ মনোযোগ, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে, মনোযোগ, আবার বলি, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে, মনোযোগ, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন সে নিয়ামতের নাম হলো ঈমান। বলেন সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন সে নিয়ামতের নাম? বলেন আরে, সে নিয়ামতের নাম? সে নিয়ামতের নাম? দেখেন, আমরা বিশ্বাস করি পৃথিবীর জীবনই শেষ না, পৃথিবীর জীবনের পর আরেকটা জীবন আছে না নাই? পরকাল আমরা বিশ্বাস করি কি করি না? জান্নাত আমরা বিশ্বাস করি কি করি না? জাহান্নাম আমরা বিশ্বাস করি কি করি না? আমরা কেউ জাহান্নামে যেতে চাই? আমরা কেউ জাহান্নামে যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? দেখি কারা কারা জান্নাতে যেতে চান, হাত তুলেন তো। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে হলে এক নাম্বার যে জিনিস লাগবে ওইটার নাম ঈমান। বলেন জান্নাতে যেতে হলে এক নাম্বার যে জিনিস লাগবে ওইটার নাম? বলেন আরে, জান্নাতে যেতে হলে এক নাম্বার যে জিনিস লাগবে ওইটার নাম? বলেন না, জান্নাতে যেতে হলে এক নাম্বার যে জিনিস লাগবে ওইটার নাম? শুনেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন শুক্রবার শুরু হয়ে গিয়েছে, হয় নাই? শুক্রবার শুরু হয়ে গিয়েছে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেছেন, আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআ, শুক্রবার যখন আসবে আমার উপর বেশি করে দুরূদ পড়বে। কেন? ফা ইন্না সালাতাকুম মা'রুযাতুন আলাইয়া, শুক্রবারে আপনি ফতুল্লায় দুরূদ পড়বেন, পাগলায় দুরূদ পড়বেন, নারায়ণগঞ্জে দুরূদ পড়বেন, ঢাকায় দুরূদ পড়বেন, সিলেটে দুরূদ পড়বেন। শুক্রবারে দুরূদ পড়লে এই দুরূদ পাগলায় থাকে না, এই দুরূদ সিলেটে থাকে না, এই দুরূদ নারায়ণগঞ্জে থাকে না। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। আল্লাহ তাআলা দুনিয়াতে একদল স্পেশাল ফেরেশতা নিযুক্ত করে দেন, এরা সারা দুনিয়া ঘুরে বেড়ান। পৃথিবীর কোন প্রান্তে যদি আমার নবীর উম্মাহ আমার নবীর উদ্দেশ্যে দুরূদ ও সালাম পেশ করে, শুক্রবারে ওই ফেরেশতা নিয়ে আমার নবীর দুরূদ ও সালাম সোনার মদিনার রওজা আকদাসে পৌঁছে দেন। এজন্য মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি। শুনেন, দুনিয়াতে আমাদেরকে আমাদের নবী যতটুকু ভালোবাসেন এর চেয়ে বেশি আমাদেরকে কেউ ভালোবাসে না। আমার স্ত্রী, আমার সন্তান, আমার বাপ, আমার মা, তাদের সবার ভালোবাসা যদি এক পাল্লায় তুলেন, আর সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাকে কি পরিমাণ ভালোবাসতেন এটা আপনি চিন্তা করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সাথে বলেন আমাদের নবী, জোরে বলেন আমাদের নবী, সবাই বলেন আমাদের নবী। এক নাম্বার বলেন নিষ্পাপ, বলেন আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো বড় গুনাহ নাই। হাত তুলেন, হাত তুলেন, বলেন তার কোনো বড় গুনাহ, বলেন না তার কোনো বড় গুনাহ, ছোট গুনাহ করার প্রশ্নই আসে, তার কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে। আমার
নবী কেমন? আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন আমার হাবিব, আপনার সম্মান নারায়ণগঞ্জের মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান বাংলাদেশের মানুষ বাড়ানো লাগবে না। ও আমার হাবিব, সারা দুনিয়ার মানুষ যদি আপনার সম্মান বর্ণনা না করে, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। আল্লাহ তার নবীর হাবিবের সম্মান কেমনে বুলন্দ করেছেন? হাদিসের এক প্রকার হলো হাদিসে কুদসি, মানে আল্লাহর কথা কোরআনে না এসে যদি হাদিসে আসে সেটাকে বলে হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ইযা যুকিরতু যুকিরতা মাই। দুনিয়ার যেখানে আল্লাহর নাম পাবেন সেখানে আল্লাহর সাথে আমার নবীর রিসালাত পাবেন। আপনি দেখেন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ, সাথে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যাবেন কালিমা শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আমার আল্লাহর তাওহীদ, সাথে আমার নবীকে পাবেন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আযানে যাবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আমার নবীকে পাবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যাবেন মান রাব্বুক ওয়া মা দীনুক, সাথে আমার নবীকে পাবেন ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আপনি হাসরের মাঠে যাবেন, কোন নেতাকে পাবেন না, কোন নেত্রীকে পাবেন না, আমার নবী বলেন আনা ফারাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে হাউজে কাউসারে আমি তোদের অপেক্ষা করতে থাকবো। বুঝতে পারতেছেন ব্যাপারটা? আমাদের নবী আমাদেরকে এত ভালোবাসতেন, যেই নবীর মাকাম এত বেশি, যেই নবীর মর্যাদা এত বেশি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফাখ, আনা ইমামুল আম্বিয়া লা ফাখ। হাসরের মাঠে সারা দুনিয়ার সব মানুষ উঠবে, আদম থেকে নিয়ে কিয়ামত দিন পর্যন্ত সব মানুষ উঠবে। সেদিন সবার নেতা হবেন আমাদের নবী। সুবহানাল্লাহ। এখানে আসতে কোন বাড়ি গিয়ে জোরে বলবো। বুঝতেছেন না ব্যাপারটা? দেখেন আমাদের নবী চিন্তা করতেন বেশি। প্রশ্ন হলো যে নবী ইমামুল আম্বিয়া, যে নবী সাইয়্যিদু ওয়ালাদি আদম, সেই নবী কেন চিন্তা করতেন? কার চিন্তা করতেন? আমাদের চিন্তা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লাম্মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তিবিন ফাকুলতু ইস্তাগফির লি ইনদা রাব্বিক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মুসনাদ বাযারে হাদিস এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যেদিন আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা আজকে একটু ভালো, খুশি, আমি কে বলতাম ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনার বান্দি আয়েশা যত গুনাহ আগে করেছে, যত গুনাহ পরে করবে, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। আম্মা জান আয়েশা তো জানেন গুলি মিস হতে পারে, তীর মিস হতে পারে, আমার নবীর দোয়া মিস হবে, কথা কানা মিস হবে। শুনেন আমার নবীর দোয়া হলো বুলেট 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 বুলেট। মক্কায় জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর উটের নাড়ি বুড়ি তুলে দিয়েছিল। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উটের বিশাল বুড়ি তুলে দিচ্ছে। উটার বিশাল বুড়ি তুলে দেওয়ার কারণে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়তে পারছেন না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক মাটির সাথে মিশে গিয়েছে। যে নবীর চেহারা মুবারক কেমন ছিল সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, সাহাবী হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করেন, খারাজতু লাইলাতাম মুকমিরা, একবার পূর্ণিমার চাঁদের রাতে সরওয়ারে দু আলমের সাথে হাঁটি, ফারাআইতু মাররাতান ইলাল কমার ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার নবীর চেহারার দিকে তাকায়, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়। সাহাবী বলেন রব্বকে আবার কসম করে বলি আমার নবীর চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর। ওই পূর্ণিমার চেহারার মতো, চেহারা চাঁদের মতো চেহারা মুবারক নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে পড়ে আছেন, নড়তে পারছেন না, নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। কত কষ্ট করেছেন নবী আমাদের জন্য। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট, তাকে খবর দেওয়া হয়েছে তোমার বাবা এখানে এই অবস্থায় আছেন। তিনি এসে অনেক কষ্ট করে নাড়ি বুড়ি সরিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বদদুয়া করলেন, আল্লাহ আবু জেহেলের বিচার করেন, অমুকের বিচার করেন, তমুকের বিচার করেন। আল্লাহ নবী বিচার করেছেন, 10 বছরও লাগে না। প্রথম দ্বিতীয় হিজরিতে যখন বদরের যুদ্ধ হয়েছে, আপনারা জানেন কালিবে বদর, যারা বদরে গিয়েছেন এখন নাই, একটা কূপে আবু জেহেলের মাথা ফেলা হয়েছে, উতবার মাথা ফেলা হয়েছে, উমাইয়ার মাথা ফেলা হয়েছে। যুদ্ধ শেষ, মুসলমানরা বিজয় অর্জন করেছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কূপের পারে দাঁড়িয়ে, সহিহ বুখারীতে বর্ণনা এসেছে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেন
ইন্নী ওয়াজাদতু মা ওয়া'দানি রাব্বি হাক্কা। এই কাফেরের দল শুন, আমার নবী আমার সাথে যেই, আমার আল্লাহ আমার সাথে যেই ওয়াদা করেছেন, আজকে সেই ওয়াদা বাস্তবায়ন হয়ে গিয়েছে। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদতুকুম রাব্বাকুম হাক্কা। আমার রব বলেছিলেন তোরা দুনিয়াতে জিল্লাতের জীবন যাপন করবি। নবীকে যারা অপমান করতে চাইবে, নবীর মিশনকে যারা থামিয়ে দিতে চাইবে, ইসলামের বাতিকে যারা থামিয়ে দিতে চাইবে, কোরআনের বাতিকে যারা থামিয়ে দিতে চাইবে, আবু জাহেল পারে নাই, উতবা পারে নাই, মুগীরা পারে নাই, বাংলাদেশেও যারা কোরআনের বাতি নিভিয়ে দিতে চাইবে, আবু জাহেলের পরিণতি হবে বাংলাদেশ থেকে পালিয়ে যাবে। দাঁড়ান 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 দাঁড়ান, কোরআনকে এসে খালি ঘরে তোলার জন্য কথা বলা হয়। যুবকরা, ঘরে কোরআন জ্বলার প্রয়োজন আছে না নাই? আপনি ঘরে জ্বাললেন কোরআনের আলো, সমাজে কি ধর্মনিরপেক্ষতা? কোরআনের আলো ঘরেও জ্বলবে, রাষ্ট্রেও জ্বলবে, সংসদেও জ্বলবে, বিচার ব্যবস্থায় জ্বলবে। পুরা বাংলাদেশের ঘর থেকে নিয়ে সংসদে এবার কোরআনের আলো জ্বালানোর জন্য প্রস্তুত আছেন না নাই? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তোমার জন্য মাত্র একবার দোয়া করলাম, তুমি খুশি? শুনো, ইন্নী আদউ লিউম্মতি ফি দুবুরি কুল্লি সালাত। তোমার জন্য যেই দোয়া একবার করেছি, আমার যে এতিম উম্মাহ 1400 বছর পরে আসবে, এদের জন্য প্রত্যেক নামাজে আমি এই দোয়া করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মহব্বত করতেন, সুবহানাল্লাহ পড়েন। আজকে নবীর আদর্শ আপনার কাছে ভালো লাগে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনোযোগ ভাই, বসুন, আপনি হাত পাকা লাগবে না, হাত পাকা যেখানে বাতাস করে ওখানে করবেন, কথা ভালো করে বুঝেন। আমি একটা হাদিস পড়ি, তাহলে যুবকরা আছেন তো আমার সাথে? আমি একটা হাদিস পড়ি তাহলে বুঝবেন, কয়েকটা হাদিস পড়বো তাহলে বুঝবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসতেন। এই হাদিসটা পড়বো, এটাও মুস্তাদে বাজারে আসছে, আরো অনেক কিতাবে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা وقد تعجل كل نبي دعوتهم وإني اخترت دعوتي لأهل الكبائر من أمتي। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী এবং সব রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা স্পেশাল অফার দিয়েছিলেন। আমাদের দেশে দেখবেন গরমকাল আসলে এসির অফার দেওয়া হয়, শীতকাল আসলে কম্বলের অফার দেওয়া হয়, কুরবানির সময় আসলে ফ্রিজের অফার দেওয়া হয়, আবার কুরবানির আগে পোল্ট্রি ফার্মের দোকানে অফার দেওয়া হয়, মেলা মেলা ফার্মের মুরগের মেলা। কেন? কারণ কুরবানির পরে কয়েকদিন সবার ঘরে গরুর গোশত থাকে, এখন দেখা যাচ্ছে যার ফার্মে মুরগ মেয়াদোত্তীর্ণ হয়ে যাচ্ছে সে মেলা দেয় যাতে কম দামে বিক্রি করতে পারে, অফার দেয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছিলেন, সব নবীকে সব রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে একবার একটা স্পেশাল অফার দিয়েছেন। সেটা কিসের অফার? দাওয়াতুল মুস্তাজাবা। সেটা হলো কবুল দোয়ার অফার। আল্লাহ তাআলা সব নবীকে সব রাসূলকে বলেছেন, নবী এখন একটা দোয়া করবেন, যেই দোয়া করবেন ডাইরেক্ট কবুল, যা চাইবেন তা দিব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সব নবীকে অফার দেওয়ার পর, আল্লাহ তাআলা সব নবীকে সুযোগ দেওয়ার পর, ওয়াকাত তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, সব নবী সব রাসূল তাদের দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অফার করেছেন, আমার নবীকে যখন বলেছেন, ও হাবিব এখন একটা দোয়া করেন তো, যেই দোয়া করবেন তা কবুল করব, যা চাইবেন তা দেব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমি করব না, আমারটা আমি রেখে দিয়েছি। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। যেদিন আমার উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, স্পেশাল দোয়া করে সবগুলোকে জান্নাতে নিয়ে আসব। আল্লাহ নবীর সুপারিশে জান্নাতে যেতে চান কারা কারা? দেখে হাত তুলেন ইনশাআল্লাহ। শুনেন, আমাদের আকীদা, হাত নামান, আমাদের আকীদা হাসরের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী। বলেন, হাসরের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের। যে গুমটাদারি মোল্লা বলবে নবী সুপারিশ করবেন, আর জুতা দিয়ে বাইরে মন্দির থেকে বাইর করে দিবেন।
যে ঘুমটাদারি মৌলবী ওয়াজে বসে বলবে নবীর সুপারিশ মানি না, জুতা দিয়ে পিটাইয়া ওয়াজ মাহফিলের এই মিম্বর থেকে নামাই দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ যুবকরা? হাসরের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী। বলেন হাসরের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের। শুধু বুখারী মুসলিমে 41টা হাদিস আছে। কোন বিষয়ে যদি 41টা হাদিস বর্ণিত হয় এটাকে বলে হাদিসে মুতাওয়াতির। আর হাদিসে মুতাওয়াতিরকে কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকে। বলেন হাসরের হাদিসে মুতাওয়াতিরকে কেউ অস্বীকার করলে তার ঈমান। হ্যাঁ, দুনিয়াতে আপনি ক্ষমতা দেখান না, কিয়ামতের দিন আল্লাহ বলবেন আনাল মালিক আল ইয়াউম, ওই আজকের দিনের বাদশা আমি। আইনা মুলুকুল আরদ, এই দুনিয়ার বাদশা ফেরাউন, নমরুদ, উতবা, সাইবা, ডোনাল্ড ট্রাম্প, মোদি, নেতানিয়াহু, ডোনায়ের পরে হলো বুশ, আর যারা আছে না আবু জেহেল। আইনা মুলুকুল আরদ, এই দুনিয়ার বাদশা কে কোথায়? দি মাথা তুল। বলেন আল্লাহ যখন দুনিয়ার বাচ্চাদেরকে ডাক দিবেন মাথা তোলার সাহস কেউ করবে? কথা কয় না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, বিচার দিনের ক্ষমতার মালিক একমাত্র কার? এই কঠিন সময় বিশ্বাস করেন, রব্বে কাবার কসম করে বলি, সেই কঠিন সময় আরে কিসের নেতা কিসের নেতৃত্ব কেউ তোমার কথা মনে রাখবে না। সেদিন একজন মানুষ আছেন যিনি আপনার কথা বলবেন না, তিনি আমার নবী, আপনার নবী, সরওয়ারে দু আলম, তাজদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি বলেন আমি যখন আমার এই হালাত দেখবো আমি আমার উম্মার জন্য পেরেশান হয়ে যাব। আল্লাহ আমার উম্মত জাহান্নামে চলে যাবে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদি, আমি যখন হাসরের মাঠের এই অবস্থা দেখব আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাব। আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে এমন ভাবে আল্লাহর প্রশংসা করতে থাকব আল্লাহর রহমতের সাগরে জুস এসে যাবে। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। আল্লাহ বলবেন ও মুহাম্মদ আজকে আপনি কান্না করছেন কেন? দেখেন আল্লাহ তাআলা কোরআনে কোথাও আমার নবীকে নাম ধরে বলেন নাই, ইয়া মুহাম্মদ বলেন নাই, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ঈসা ইয়া দাউদ। কিন্তু আল্লাহ তার নবীকে বলেন কি, আলা আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'াকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা তার নবীকে কত মহব্বত করতেন। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ইরফা রাসাক, মাথা তুলুন। আজকে কান্না করছেন কেন? দুনিয়াতে না আপনার সাথে আমার একটা চুক্তি ছিল, আপনি না বলেন হাসরের মাঠে একটা অফার দিয়ে রেখেছেন, উঠেন সাল তোতা আমার হাবিব আজকে আপনি চান যা চাইবেন আপনাকে আজকে তা দিব। ওয়াশফা তুশাফা, হাবিব আজকে আপনি সুপারিশ করেন, যেই পোলার সুপারিশ করবেন, যার বাপের সুপারিশ করবেন, আপনার উম্মার যাদের আজকে সুপারিশ করবেন সবগুলোর নাম আজকে জাহান্নাম থেকে কেটে সবাই জান্নাত দিয়ে দেবেন। বুঝতেছেন আমার নবীর পাওয়ার? আজকে নবীর আদর্শ আপনার কাছে ভালো লাগে না? আজকে নবীর সুন্নাহ আপনার কাছে ভালো লাগে না? আজকে নবীর আদর্শের থেকে আব্রাহাম লিঙ্কনের আদর্শ আপনার কাছে প্রিয় হয়ে যায়। আজকে নবীর আদর্শের থেকে সেকুলারিজম আপনার কাছে প্রিয় হয়ে যায়। আজকে নবীর আদর্শ থেকে ন্যাশনালিজম আপনার কাছে প্রিয় হয়ে যায়। আজকে নবীর আদর্শ থেকে ডেমোক্রেসি আপনার কাছে প্রিয় হয়ে যায়। আজকে নবীর আদর্শ থেকে সোশ্যালিজম আপনার কাছে প্রিয় হয়ে যায়। রব্বে কাবার কসম করে বলি হাসরের মাঠে কোন নেতা আপনাকে মনে রাখবে না, কোন মন্ত্রী আপনাকে মনে রাখবে না, কোন নেত্রী আপনাকে মনে রাখবে না, আর আমার নবী আপনাকে সারা বেহেশতেই যাবে। ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা যখন নবীকে বলবেন ওয়াশফা তুশাফা, হাবিব আপনি সুপারিশ করেন, যাদের জন্য সুপারিশ করবেন সব নাম কেটে দিব। রব্বে কাবার কসম করে বলে আমার নবী চাইলে তার বাপের জন্য সুপারিশ করবেন না, তার মায়ের জন্য না, তার দাদার জন্য না, তার দাদির জন্য না, তার গোষ্ঠীগার জন্য না। আমার নবী এক নম্বরে বলবেন ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মাহ জাহান্নামে চলে যায়, আমার একটা উম্মাহ যতক্ষণ জাহান্নামে থাকবে আমি হাবিব জান্নাতে যাব না। আল্লাহ নবী ধীরে ধীরে বের করা শুরু করবেন, অভিযান শুরু করবেন। প্রথম একদল বের করবেন, লম্বা হাদিস পুরোটা বলছি না। সর্বশেষ কাদেরকে বের করবেন জানেন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। নবীর এমন বহু উম্মাহ থাকবে, আরে গুনাহ আসমান পরিমাণ। নবীর এমন উম্মাহ থাকবে গুনাহ পাহাড় পরিমাণ। নবীর এমন উম্মাহ থাকবে গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ। কিন্তু ভাই আসমান পরিমাণ গুনার নিচে দেখা যায়। জীবনে একবার বলেছিল লা ইলাহা,
বলে না ভাই, আসমান পরিমাণ গুনার নিচে দেখা যায়। জীবনে একবার বলেছিল লা ইলাহা, জীবনে একবার বলেছিল লা ইলাহা, বলে না জীবনে একবার বলেছিল লা ইলাহা, আর জোরে বলো না, জীবনে একবার বলেছিল লা ইলাহা, হাত তুলে বলেন জীবনে একবার বলেছিল লা ইলাহা। কাম হয়ে গেছে। মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার নবী বলেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবো। সরিষার দানা বহন করতে তো মনে করেন ট্রাক লাগে, হ্যাঁ, ট্রাক্টর তো লাগে, রেলগাড়ি লাগে। এই ছোট্টু এই সামান্য ঈমান। আচ্ছা বলেন, যেই জিনিসটা যাররা পরিমাণ থাকলে, যেই জিনিসটা সরিষার দানা পরিমাণ থাকলে আপনার জান্নাত নিশ্চিত, এই জিনিস থেকে দামি জিনিস দুনিয়াতে আছে? বলেন এই জিনিস থেকে দামি জিনিস দুনিয়াতে আছে? তাহলে বলেন দুনিয়াতে সবচেয়ে দামি জিনিসের নাম, রাস্তা বলেন, দুনিয়াতে সবচেয়ে দামি জিনিসের নাম, বলেন না দুনিয়াতে সবচেয়ে দামি জিনিসের নাম, আরো জোরে বলেন, দুনিয়াতে সবচেয়ে দামি জিনিসের নাম, দুনিয়াতে সবচেয়ে দামি জিনিসের নাম। এবার উল্টা ওয়াজ করি, ভালো করে বুঝেন। এটা মাসালা বলে, উত্তর দিন তো। আপনাদের এই এই মাহফিলের সবচেয়ে পাশের যে মসজিদ, এই মসজিদের নাম কি? পশ্চিম নয়ামাটি। পশ্চিম নয়ামাটি জামে মসজিদে এক ব্যক্তি এশার নামাজ পড়তে দাঁড়াইছে। বেচারা ভুলে মোবাইল সাইলেন্ট করেনি, এখন খালি নামাজ আল্লাহু আকবার নামাজ শুরু করছে, আর বেচারার মোবাইলে রিংটোন বাজা আরম্ভ হয়েছে। একবার কাটে আবার আসে, দুইবার কাটে আবার আসে, তিনবার কাটে আবার আসে, চারবার কাটে আবার আসে, এক রাকাত শেষ আবার আসে, দুই রাকাত শেষ আবার আসে। 3 নম্বর রাকাতে গিয়ে বেচারা আর ধৈর্য ধরতে পারেনি। এই অমুকের বাচ্চা অমুক দিছে বাঙালি গালি, পুরান ডাকাইয়া, বুঝেন না? হাই বেড়া বুঝেছ না, আমরা বরাত পুরা করে আমি নামাজ পড়তেছি, একটা রাকাত বাকি আছে, ধৈর্য ধর। নামাজ শেষ করে ফোন ঘুরাইতেছি। নামাজ আছে না গেছে? কথা বলে না, নামাজ আছে না গেছে? তাহলে বোঝা গেল নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে। কথা বলে না, তো নামাজ অবস্থায় যে সকল কাজ করলে নামাজ থাকে না, এই কাজগুলো বলে নাওয়াকিজুস সালাত, নামাজ ভঙ্গের কারণ। এ বাচ্চারা, নামাজ ভঙ্গের কারণ কয়টি? 59টা। নামাজ ভঙ্গের কারণ কয়টি? তাহলে আমরা কম বেশি সবাই জানি কি জানি না? এক ব্যক্তি রোজা রাখছে, একটা হলে রোজা রেখে ভুলে খেয়ে ফেলছে, কোনো সমস্যা নাই। রোজা অবস্থায় কেউ যদি ভুলে পান করে, রোজা অবস্থায় কেউ যদি ভুলে খাবার খায়, আল্লাহ তাআলা খাওয়াইছেন, আল্লাহ তাআলা পান করছেন। কিন্তু এক ব্যক্তি তার রোজার কথা মনে আছে, রোজার কথা মনে থাকার পর বাজারে গিয়ে দেখছে টটকা তেঁতুল বিক্রি করতেছে অথবা আইসক্রিম বিক্রি করতেছে, রোজার কথা মনে থাকার পরও খেয়ে ফেলছে। রোজা আছে না গেছে? তাহলে বোঝা গেল রোজা অবস্থায় কিছু কাজ করলে রোজা থাকে না। এক ব্যক্তি অজু করছে, অজু করার পর মাটির কাজ করেছে অথবা ভারী কোনো কাজ করেছে, প্রচন্ড ক্লান্ত হয়ে গিয়েছে, প্রচন্ড ঘেমে গিয়েছে, কোনো মসজিদে আসছে, কোনো দোকানে আসছে, বাড়িতে আসছে, বাসায় আসছে, আসার পর দেখছে এয়ার কন্ডিশন চলে, এসি চলে, সে চেয়ারে হেলান দিছে, ঠান্ডার কারণে ঘুম চলে আসছে, সে শুয়ে ঘুমিয়ে গিয়েছে। অজু আছে না গেছে? বলেন অজু আছে না গেছে? তাহলে বোঝা গেল নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে না, এগুলো নামাজ ভঙ্গের কারণ। রোজা অবস্থায় কিছু কাজ করলে রোজা থাকে না, এগুলো রোজা ভঙ্গের কারণ। অজু অবস্থায় কিছু কাজ করলে অজু থাকে না, এগুলো অজু ভঙ্গের কারণ। হজ অবস্থায় কিছু কাজ করলে হজ থাকে না। মনে করেন হজের একটা গুরুত্বপূর্ণ বিধান হলো আরাফার মাঠে থাকা। এখন যেদিন আরাফার মাঠ, এদিন সে খবর পাইছে যে আজকে জিদ্দায় আল হেলাল আর আল নাসেরের খেলা হবে, একদিকে ক্রিস্টিয়ানো রোনালদো আর আরেকদিকে নেইমার। বললো দূর, হজ তো আর করবো, এক কাজ করি, ক্রিস্টিয়ানো রোনালদো আর নেইমারের খেলা দেখে আসি। এহরাম পরে গেছে কাজ জিদ্দায়, হজ আসে না গেছে? তাহলে বোঝা গেল হজ অবস্থায় কিছু কাজ করলে হজ থাকে। শুনেন, নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, হজ ভঙ্গের যেমন কারণ আছে, অজু ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? আল্লামা ইবনে আবিদিন শামী রহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়া শামীতে লিখেছেন, এই উম্মার প্রত্যেকটা সদস্যের জন্য কোন কথা বললে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান যায়, কোন বিশ্বাস পালন করলে ঈমান যায়, ঈমান ভঙ্গের কারণগুলো জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। কিন্তু আজকে এই উম্মার জন্য চিন্তার কারণ কি জানেন? আজকে এই উম্মা ওয়াজিব ভঙ্গের কারণ জানে, আজকে এই উম্মা নামাজ ভঙ্গের কারণ জানে, আজকে এই উম্মা রোজা ভঙ্গের কারণ জানে, আজকে এই উম্মা হজ ভঙ্গের কারণ জানে, কিন্তু আজকে এই উম্মা ঈমান ভঙ্গের কারণ জানে না।
বলেন আজকে এই উম্মাহ ঈমান ভঙ্গের কারণ জানে। আমি আপনাদেরকে ঈমান ভঙ্গের একটা কারণ নিয়ে আলোচনা করে আজকে আপনাদের থেকে বিদায় নেব। ঈমান ভঙ্গের এক নম্বর কারণ হলো শিরিক। বলেন ঈমান ভঙ্গের এক নম্বর কারণ কি? কথা বলেন। ঈমান ভঙ্গের এক নম্বর কারণ কি? এই যুবকরা জুড়ে বলেন ঈমান ভঙ্গের এক নম্বর কারণ কি? যেমন আমরা জানি আল্লাহ ছাড়া কাউকে রব মানা শিরিক, আল্লাহ ছাড়া কাউকে রব মানা। আজকে আমি আপনাদেরকে আধুনিক একটা শিরিক বলি, ভালো করে বুঝেন। আমরা বিশ্বাস করি আমাদের রবকে, আর আসতে বলেন। আচ্ছা, কেউ যদি আল্লাহ ছাড়া কাউকে রব মানে এটার নাম? আল্লাহ ছাড়া কাউকে রব মানলে ঈমান থাকবে? যুবকরা আওয়াজ দেন, আল্লাহ ছাড়া কাউকে রব মানলে ঈমান থাকবে? এবার দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে কি বলেছেন? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম। আহবার মানে ধর্মযাজক, রুহবান মানে সন্ন্যাসী। আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন ইহুদিরা তাদের ধর্মযাজকদের, ইহুদিরা তাদের সন্ন্যাসীদের আরবাবান রব বানিয়েছে। কাকে বাদ দিয়ে? মিন দুনিল্লাহ। আমরা জানি রব আল্লাহ, আমরা জানি সবকিছুর মালিক আল্লাহ, আমরা জানি সারা দুনিয়ার সবকিছুর রব আল্লাহ। তো আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন ইহুদিরা তাদের ধর্মযাজকদের, ইহুদিরা তাদের সন্ন্যাসীদের রব বানিয়েছে। কাকে বাদ দিয়ে? আল্লাহকে বাদ দিয়ে। ইহুদিদের একজন বড় আলেম ছিলেন হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা। তিনি আগে ইহুদি পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন। আল্লাহ তাআলা যখন এই আয়াত নাযিল করলেন ইহুদিরা তাদের ধর্মযাজকদেরকে রব বানিয়েছে, ইহুদিরা তাদের সন্ন্যাসীদেরকে রব বানিয়েছে, তিনি দৌড় দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসেন। খিদমতে এসে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতটা বুঝলাম না, আমি তো আগে ইহুদি ছিলাম। যদি আমরা ধর্মযাজকদেরকে রব মানতাম, যদি আমরা সন্ন্যাসীদেরকে রব মানতাম, তাহলে আমরা তাদেরকে সিজদা করতাম, আমরা তাদেরকে ইবাদত করতাম। আমরা তো ধর্মযাজকদের ইবাদতও করিনি, আমরা ধর্মযাজকদের সিজদাও দেইনি, আমরা সন্ন্যাসীদের ইবাদতও করিনি, আমরা সন্ন্যাসীদেরকে সিজদাও দেইনি। যেহেতু আমরা তাদের ইবাদতও করিনি, যেহেতু আমরা তাদেরকে সিজদাও দেইনি, তাহলে প্রশ্ন হলো আমরা তাদের ইবাদতও করলাম না, আমরা তাদেরকে সিজদাও দিলাম না, রব কেমনে মানলাম? প্রশ্ন বুঝছেন? যদি আমরা ধর্মযাজকদেরকে রব মানতাম, যদি আমরা সন্ন্যাসীদেরকে রব মানতাম, আমরা তাদেরকে সিজদা দিতাম, আমরা তাদের ইবাদত করতাম, আমরা ইবাদতও করিনি, আমরা সিজদাও দেইনি, তাহলে প্রশ্ন হলো আমরা ধর্মযাজকদেরকে কেমনে রব বানাইলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন আমা ইন্নাহুম লাম ইয়াসজুদুনাহুম ওয়া লাম ইয়াবুদুনাহুম। শুনো, যদিও তোমরা তাদেরকে সিজদা করোনি, যদিও তোমরা তাদেরকে মানে ইবাদত করেনি, কিন্তু ইন্নাহুম ইযা আহাল্লু শাইআন হারামাল্লাহ ওয়া হারামু শাইআন আহাল্লাল্লাহ। কোন জিনিস হালাল হবে, কোন জিনিস হারাম হবে, এই কোন শরিয়ার কোন বিধান মনে করেন আল্লাহ তাআলা বিধান দিয়েছেন এই জিনিসটা হালাল, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন এই জিনিসটা, বলেন গরুর গোশত খাওয়া হালাল না হারাম? রাস্তে বলে সমুদ্রের মাছ খাওয়া হালাল না হারাম? হারাম না? মাছ খাওয়া হালাল না হারাম? এখন আল্লাহ তাআলা বলেছেন হালাল। এই যুবকরা ভালো করে মনোযোগ, কান খাড়া। আল্লাহ তাআলা বলেছেন হালাল, ধর্মযাজক আর সন্ন্যাসীরা বলে হারাম। মনোযোগ, আল্লাহ তাআলা বলেছেন এটা হারাম। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, ব্যভিচার করা হারাম, এতিমের মাল আত্মসাৎ করা হারাম, মিথ্যা বলা হারাম, গীবত করা হারাম। আল্লাহ বলেন হালাল, ধর্মযাজকরা বলে হারাম। আল্লাহ বলে হারাম, ধর্মযাজকরা বলে হালাল। আল্লাহ বলেন হালাল, সন্ন্যাসী বলে হারাম। আল্লাহ বলেন হারাম, সন্ন্যাসী বলে হালাল। এবার একদিকে আল্লাহর বিধান, আরেকদিকে সন্ন্যাসীর বিধান, একদিকে আল্লাহর বিধান, আরেকদিকে ধর্মযাজকের বিধান। এবার ইহুদিরা কি করেছে? আল্লাহর বিধানকে বাদ দিয়ে ধর্মযাজকের বিধানকে মেনেছে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে সন্ন্যাসীদের বিধানকে মেনেছে। আল্লাহর নবী বলেন এই যে ইহুদিরা আল্লাহর বিধানকে বাদ দিয়ে ধর্মযাজকদের বিধান মেনেছে, আল্লাহর বিধান বাদ দিয়ে সন্ন্যাসীদের বিধান মেনেছে, আইন দেওয়ার মালিক একমাত্র কে? এখন একদিকে আল্লাহর আইন আর একদিকে সন্ন্যাসীদের আইন। এবার আল্লাহর আইনের বিপরীত আপনি যদি মনে করেন সন্ন্যাসীদের আইন ভালো, তাহলে আপনি আল্লাহ বাদ দিয়ে এদেরকে রব বানিয়েছেন। এটা নাম হলো রাজনৈতিক শিরিক। এই আল্লাহর আইন আছে না নাই? যুবকরা বলেন আল্লাহর কোরআনের আইন আছে না নাই? একটা হলো আপনি আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারছেন না, কোরআনের বিধান আমাদের বাংলাদেশে নাই। কোরআনের বিধান বাংলাদেশে নাই বলেই 52 বছর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা যায় নাই।
কোরআনের আইন বাংলাদেশে নাই বলে চুরি বন্ধ করা যায় নাই, কোরআনের আইন বাংলাদেশে নাই বলে খুন বন্ধ করা যায় নাই। আমরা বলি মাত্র 3 সপ্তাহের জন্য বলেন, যারা ব্যাংক চুরি করবে, শেয়ার বাজার চুরি করবে, বিদেশে চুরি করবে, আল্লাহর কোরআনের আইন বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, শুধু 3 মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করেন, সব চুরি বন্ধ হয়ে যাবে। একটা হলো কোরআনের আইন নাই, আপনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন, কিন্তু সুশীলগিরি মারবেন, সুশীলগিরি টকশুতে বসে বলবেন যে কোরআনের হাত কাটার বিধানটা এটা মধ্যযুগীয় আইন, অথবা বললেন এটা মধ্যযুগীয় বর্বরতা, অথবা বললেন এই প্রযুক্তির যুগে, বিজ্ঞানের যুগে কোরআনের আইন চলে না। এই কথা বলতে দেরি সে মুরতাদ হতে দেরি না, এই কথা বলতে দেরি সে বেঈমান হতে দেরি না। এবার বলেন আল্লাহর আইনের বিপরীত একটা, মনে করেন আপনি আইন করেছেন এখান থেকে বালু তুলবেন না, কোনো সমস্যা নাই, এটা আল্লাহর আইনের বিপরীত না। আপনি আইন করেছেন এখানে গাড়ি পার্কিং করবেন না, সমস্যা নাই। আপনি আইন করেছেন এখানে থুতু ফেলবেন না, সমস্যা নাই। আপনি আইন করেছেন এখানে পেশাব করিবেন না, সমস্যা নাই। আপনি আইন করেছেন এখানে ময়লা ফেলিবেন না, সমস্যা নাই। আপনি আইন করেছেন এখানে সিগনালে থামা যাবে না, সমস্যা নাই। যে আইনগুলো কোরআনের বিপরীত না, মানুষের কল্যাণে, এমন যে কোনো আইন আপনি করতে পারবেন। কিন্তু যে আইনগুলো আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে, ওই আইন পরিবর্তন করার অধিকার খালেদা জিয়ার নাই, তারেক রহমানের নাই, হাসিনার নাই, শহীদ জিয়ার নাই, আপনার মুজিবের নাই, ভারতের নাই, আমেরিকার নাই, আব্রাহাম লিঙ্কনের নাই, দুনিয়ার কোন রাজা বাদশাহ যে আইন আল্লাহ কোরআনে দিয়েছেন ওই আইন পরিবর্তন করার ক্ষমতা নাই। বুঝতেছেন? কথা বোঝা যায়? যেমন আমি আপনাদেরকে বলি, একটা রাষ্ট্রের স্থিতিশীল হয় কখন, একটা রাষ্ট্রের অপরাধ প্রবণতা কমে কখন, মনোযোগ, এই যুবকরা ভালো করে শুনেন, এই পয়েন্ট বলে শেষ করব। একটা রাষ্ট্রের স্থিতিশীলতা আসে কখন, একটা রাষ্ট্রে অপরাধ প্রবণতা কমে কখন, একটা রাষ্ট্রে খুন বন্ধ হয় কখন, একটা রাষ্ট্রে জুয়া বন্ধ হয় কখন, একটা রাষ্ট্রে ধর্ষণ বন্ধ হয় কখন, একটা রাষ্ট্রে চুরি বন্ধ হয় কখন, যখন এই রাষ্ট্রে ন্যায় বিচার নিশ্চিত হয়। যখন এই রাষ্ট্রে কি হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, ন্যায় বিচার ছাড়া কশ্চিনকালে ও রাষ্ট্রে স্থিতিশীলতা আসে না। ন্যায় বিচারের বিপরীত দুটো জিনিস আছে, একটা হলো স্বজনপ্রীতি আর আরেকটা হলো অনিয়ম। আমাদের দেশে দেখেন, আমাদের দেশের যে বিচার ব্যবস্থা, ইসলামের বিচার ব্যবস্থা দাঁড়িয়ে আছে 3টা সেক্টরে, 3 ক্যাটাগরিতে। বলেন ইসলামের বিচার ব্যবস্থা দাঁড়িয়ে আছে কয় ক্যাটাগরিতে? যুবকরা বলেন কয় ক্যাটাগরিতে? আমার সাথে সবাই বলেন হুদুদ। আমি জিজ্ঞেস করবো কিন্তু সবাই বলেন হুদুদ। মাদ্রাসার হুজুরা বলা লাগবে না, যারা উস্তাদ উনারা না, মাদ্রাসার ছাত্র, স্কুল ছাত্র, জেনারেল, যুবক, বুড়া সবাই বলেন হুদুদ। আওয়াজ আসে না। হুদুদ। কিসাস বলেন না, হুদুদ কিসাস তাজিরাত বলেন, হুদুদ। পিছন থেকে আওয়াজ আসে না। হুদুদ কিসাস তাজিরাত, হুদুদ কিসাস তাজিরাত। মাথায় টুপি নাই এমন একজন দাঁড়িয়ে 3টা বলুন তো। মাথায় টুপি নাই এমন একজন। হুদুদ কিসাস তাজিরাত, দাঁড়ান। মাথায় টুপি নাই এমন একজন দাঁড়ান। ওই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন। পিছন থেকে একজন দাঁড়িয়েছে, সামনে থেকে একজন দাঁড়ান না, যাদের মাথায় টুপি নাই। স্কুলে পড়েন, দাঁড়ান না। আরে ভাই এগুলো শিখতে হবে তো। যাক, একজনে বলছেন সবার পক্ষ থেকে, কাকে দাঁড় করাবো? যাক, কাউকে দাঁড় করানোর দরকার নাই। ইসলামী বিচার ব্যবস্থায় 3টা ক্যাটাগরি হুদুদ। যেমন ইসলাম বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, কোনো পুরুষ যদি চুরি করে, কোনো মহিলা যদি চুরি করে, তার হাত কেটে ফেলো। এখন প্রশ্ন হলো, আপনাকে হাত কাটার বিষয়টা খুব খারাপভাবে উপস্থাপন করবে। শুনেন, ঘরে খাবার নাই, বাধ্য হয়ে কেউ যদি চুরি করে, তার হাত কাটা যাবে না, পেটের দায়ে। আর ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, পেটের দায়ে কেউ চুরি করবে না। আমাদের দেশে বিধান চায় না কারা জানেন? যারা জানে ইসলাম আসলে দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না। যারা এইভাবে যে ইসলাম আসলে আর ব্যাংক চুরি করতে পারবো না, শেয়ার বাজার ডাকাতি করতে পারবো না, অন্য নামে রোডের বদলে বাঁশ দিয়ে টাকা চুরি করতে পারবো না, তেল চুরি করতে পারবো না, গম চুরি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, তারাই আল্লাহর কোরআনের আইনকে ভয় পায়। দেখছেন, মাথায় টুপি নাই, তাকবীর দিচ্ছে। এই যুবকরা যদি ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়, ইসলামের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে রে? কেউ পারবে না, ইনশাআল্লাহ বলেন। হুদুদ মানে ইসলাম
নির্দিষ্ট কিছু অপরাধের শাস্তি দিয়েছে। ব্যভিচার করলে, অবিবাহিত হলে ইসলাম বলে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, 100টা দুর্রা মারেন। মদ খেলে এই শাস্তি, চুরি করলে এই শাস্তি, ব্যভিচার করলে এই শাস্তি। এখন কোনো বিবাহিত পুরুষ কিংবা মহিলা যদি ব্যভিচার করে, ইসলাম বলে রজম মারো, বুক পর্যন্ত গর্ত করো, পাথর মেরে হত্যা করো। এখন আপনি পারছেন না, কিন্তু আপনি যদি পাথর মেরে হত্যাকে মধ্যযুগীয় বর্বরতা বলেন, ইমান আছে না গেছে? বলে না যুবকরা, ইমান আছে না গেছে? এটাকে বলে হদ। আরেকটা হলো কিসাস। কিসাস মানে কি? খুনের বিপরীত খুন। আল্লাহর কোরআন বলে আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। জীবনের বিপরীত জীবন, চোখের বিপরীত চোখ, কানের বিপরীত কান, নাকের বিপরীত নাক, অঙ্গের বিপরীত অঙ্গ। আপনি আরেকজনকে খুন করেছেন, আপনাকে খুন করা হবে। আপনি আরেকজনের মাথা ফাটাইছেন, আপনার মাথা ফাটানো হবে। আপনি আরেকজনের চোখ নষ্ট করেছেন, তার চোখ নষ্ট করা হবে। আপনি আরেকজনের হাত ভাঙছেন, তার হাত ভাঙা হবে। আপনি আরেকজনের পা ভাঙছেন, আপনার পা ভাঙা হবে। আপনি আরেকজনের দাঁত ভেঙে দিয়েছেন, আপনার দাঁত ভেঙে দেওয়া হবে। এটাকে আরবিতে বলে কিসাস। এটাকে আরবিতে বলে কি? এখানে ইসলামী বিচার, ইসলামী আইন আর আমাদের দেশের যে বিচার ব্যবস্থা আছে ব্রিটিশের আইন, এই ইসলামী আইন ব্রিটিশের আইনের মৌলিক পার্থক্যের জায়গা কি? ব্রিটিশের আইনে স্বজনপ্রীতি আছে, ইসলামে স্বজনপ্রীতি নাই। গত 15 সব অলিয়া উলিয়া গাছ কুতুব ছিল আওয়ামী লীগ। আমি অপরাধ করতে পারি, আপনি করতে পারেন, ইমাম সাহেব করতে পারে, কিন্তু গত 15 বছর আওয়ামী লীগের কেউ অপরাধ করবে বাংলাদেশে এটাকে বিশ্বাস করেছে সব মাসুমিরা। আমাদের দেশে 52 বছরে কি যারা রাষ্ট্র ক্ষমতায় যায় তাদের বিচার হয় না, ঠিক না বেটি? তাদের কর্মীরা যা ইচ্ছা তা করে, যদি বিশাল কিছু না হয় বিচার হয় না, স্বজনপ্রীতি থাকে। আর ইসলাম বলে লাউ কানাত ফাতিমা সারাকাত। আরে আমার নবী, ইহুদি এক সম্ভ্রান্ত মহিলা চুরি করেছে, আল্লাহ নবী বলেছেন তার হাত কেটে ফেলো। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করেছে, সে সম্ভ্রান্ত, তার আইনটা বাদ দেন। আল্লাহ নবী বলেন আরে কিসের সম্ভ্রান্ত? যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে আমি তার হাত কেটে দেব। ইসলামে কোনো স্বজনপ্রীতি, ইসলামের বিচার ব্যবস্থায় কোনো স্বজনপ্রীতি। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে অপরাধ করলে মাফ নাই। ইসলামের বিচার ব্যবস্থা কি? আলী আমিরুল মুমিনিন, আলী আমিরুল মুমিনিন। এক হযরত ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, এক ইহুদি এসে বলে হযরত আলী আমার বল্লম চুরি করেছেন। ইসলামের বিচার ব্যবস্থা এমন যে আলী শেরে খুদা, হযরত আলী, যে আলী ইসলামের অন্যতম খলিফা, যে আলী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের অন্যতম সদস্য। ইসলামের বিচার ব্যবস্থা এমন, ওমর রাদিয়াল্লাহু আনহু গায়ে চাদর 2টা। লোক বলে ওমর খুতবা পড়ে, সবার চাদর একটা, আপনার 2টা কেন বলেন? এটা হলো ইসলামের বিচার ব্যবস্থা। আর আমাদের ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থায় গত 15 বছর আপনি শেখ হাসিনার বিরুদ্ধে একটা কথা বলবেন, সাহস ছিল? আমরা তো বলছি, আমরা কাউরে ভয় পাই না ভাই, ওই লাইন আমাদের নাই। আপনি ক্ষমতার ভয় দেখাবেন, পাওয়ার দেখাবেন, ওই ভয় আমরা যারা ইসলামকে ভালোবাসি, ইসলামী রাজনীতি করি, ওই ভয় আমরা পাই না। আমাদের জীবন যেতে পারে, ইসলামের প্রশ্নে কারোর সাথে আপোষ করি নাই, করবো না। হিসাব খুব সহজ। ইসলামের বিচার ব্যবস্থা স্বজনপ্রীতি নাই। আর 2 নম্বর, ব্রিটিশ বিচার ব্যবস্থা আর আমাদের ইসলামের বিচার ব্যবস্থার পার্থক্য কি জানেন? ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা হলো ধীরতা। অর্থাৎ কেউ অপরাধ করেছে, খুন করেছে, পুলিশ এসে গ্রেফতার করবে। পুলিশ এসে গ্রেফতার করার পর আপনি থানায় মামলা করবেন। যদি সরকার দলীয় হয়, থানায় সাধারণত মামলা নিতে চাইবে না, কারণ বস উপর থেকে ফোন আসছে, আমাদের কিছু করার নাই, আছে না নাই? এরপরে আপনি কি করবেন? যাবেন হইলো আদালতে, কোর্টে গিয়া উকিল ধরবেন, টাকা, উকিলের পিএসকে টাকা, মামলার শুনানি টাকা, সাক্ষী আনেন টাকা। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর আসতেছে যাচ্ছে, আসতেছে যাচ্ছে। রায় একটা হইল, আবার হাইকোর্টে যান, আরো 5 বছর, সুপ্রিম কোর্টে যান, আরো 5 বছর। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 5 বছর যায়, 15 বছর যায়। আর ফাঁসি তো আর হয় না। 90 সালে খুন করেছে, 95 সালে খুন করেছে, 2000 সালে খুন করেছে, ধরা পড়েছে, রায় হয়েছে, কিন্তু রায় বাস্তবায়ন হয় নাই, এমন আসামি আমাদের দেশে আছে না নাই? শত শত আছে।
তো আপনি ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থায় দৃঢ়তা, ওরে ভাই রায় হয় না, সর্বশেষ রায় হওয়ার পর আবার আটকে যায়, আবার রাষ্ট্রপতির প্রাণ ভিক্ষা, খালি দেরি 1 বছর যায় 2 বছর যায়। স্বাভাবিক ভাই, আপনার কবরে যখন ঘাস উঠে যাবে আর আপনার হাড্ডি গোশত চর্বি মাটির সাথে মিশে যাবে, আপনার আত্মীয় স্বজন আর আপনাকে মনে রাখবে না। এটাই সবচেয়ে বড় বাস্তব কথা। বেচারা দেখলো ভাইরও হারাইলাম, বোনও হারাইলাম, স্ত্রীরও হারাইলাম, এখন সব টাকা পয়সা আবার খরচ করতেছি, ধুর বিচার ব্যবস্থা পাবো কিনা জানি না। সে খবর নেওয়া ছেড়ে দে, বস যে খুন করেছে তার তো রাজনৈতিক অভিভাবক আছে, সে কালো টাকা 1000 কোটি টাকার মালিক, বস 2, 4, 5, 6, 7 লাখ টাকা খরচ করে জামিনে চুর হয়ে ঢুকছিল, ডাকাত হয়ে বের হয়, ডাকাত হয়ে ঢুকছিল, সন্ত্রাস হয়ে বের হয়, সন্ত্রাস হয়ে ঢুকছিল, মাফিয়া হয়ে বের হয়। এর বিপরীত ইসলাম। এই যুবকরা ভালো করে বুঝেন, এর বিপরীত ইসলাম। আজকের রাত্রে আপনি খুন করেছেন, ফজরের আগে প্রমাণ হয়ে গিয়েছে আপনি খুন করেছেন, কোনো হাইকোর্ট চলবে না, কোনো সুপ্রিম কোর্ট চলবে না, কোনো আপিল চলবে না, কোনো প্রাণ ভিক্ষা চলবে না, পরের দিন সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে পুরো জাতির সামনে আপনাকে খুন করা হবে। আমাদের গত রমাদানে আমাদের একটা ছোট্ট বোন আসিয়াকে ধর্ষণ করা হয়েছিল, মনে আছে? ধর্ষণ করার পর সে মারা গিয়েছিল, মনে আছে? ডক্টর ইউনূস সাহেব বিবৃতি দিলেন যে বিচার হবে। পীর সাহেব চরমনায় বিবৃতি দিলেন, মিছিল করলেন। তারেক রহমান সাহেব বিবৃতি দিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিবৃতি দিলেন, আমিরে জামাত বিবৃতি দিলেন, মাওলানা মাহমুদুল হক বিবৃতি দিলেন। আমাদের আইনমন্ত্রী বললেন 90 দিনের বিচার হবে। প্রশ্ন হলো 6 মাস হয়ে গিয়েছে, আসামিরা গ্রেফতার হয়েছে, ফাঁসি হয়েছে? কবে ফাঁসি হবে কোনো গ্যারান্টি আছে? এটা হলো ব্রিটিশের আইন। আমাদের দেশে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল, ভারতে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবরার ফাহাদ। আবরার ফাহাদকে যারা খুন করেছে তারা গ্রেফতার হয়েছে, রায় হয়েছে, কিন্তু ফাঁসি কার্যকর হয়েছে? কখন হবে কোনো গ্যারান্টি আছে? না। বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করেছে, যারা কুপিয়ে হত্যা করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, রায় হয়েছে, কিন্তু রায় কখন বাস্তবায়ন হবে কোনো গ্যারান্টি আছে? কিছুদিন আগে পুরান ঢাকায় একজন ব্যবসায়ী সোহাগ, তাকে পাথর মেরে হত্যা করা হয়েছে, সারা দেশের মানুষ আন্দোলনে নেমেছে, সবাই কষ্ট পেয়েছে, আসামি গ্রেফতার হয়েছে, কিন্তু বিচার কখন বাস্তবায়ন হবে কোনো গ্যারান্টি আছে? এটা হলো ব্রিটিশের আইন। আর ইসলাম বলে, মনে করেন যেই লোক পুরান ঢাকায় সোহাগরে পাথর মেরে হত্যা করেছে, প্রমাণ হওয়ার সাথে সাথে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে টেলিভিশনের সম্প্রচারের মাধ্যমে সারা জাতির সামনে সে যেইভাবে আমার ভাইকে হত্যা করেছে ওইভাবে পাথর মেরে পুরো জাতির সামনে যদি তাকে হত্যা করা হতো, বাংলাদেশে দ্বিতীয়বার কেউ খুন করার সাহস করত? যেই লোক আমার বোন আসিয়াকে ধর্ষণ করে খুন করেছে, সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে যদি ধর্মের পরের দিন তাকে হত্যা করা হইতো, ইসলামের বিচার ব্যবস্থা বলে কোনো দৃঢ়তা চলবে না। আজকে আপনার চোখ কানা করেছে, সাথে সাথে তার চোখ কানা করে দেন। আপনি আজকে হাত ভেঙেছে, সাথে সাথে হাত ভেঙে দেন। যদি সাথে সাথে বিচার কার্যকর না করেন, আপনি কখনো অপরাধ নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই ব্রিটিশ প্রবর্তিত আইন দিয়ে কিছু চলবে না। এজন্য আমার যুবকদেরকে বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে যে বিচার ব্যবস্থা দিয়েছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিচার ব্যবস্থা দিয়েছেন, এই সাদার মাথার ব্রিটিশের বিচার ব্যবস্থা 1947 সাল থেকে 2025 পর্যন্ত দেখেছেন, ওই ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে খুন বন্ধ করা যায় নাই, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যায় নাই। ব্রিটিশের আইন পরিবর্তন করে, ব্রিটিশের বিচার ব্যবস্থা পরিবর্তন করে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন না? না। কথা ভালো করে বুঝেন না, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। তোমার নেতা আমার নেতা, দুই হাত তুলে বলেন, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের দেশ। যুবকরা দুই হাত তুলে বলেন, তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের দেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। নারায়ে তাকবীর।
ইসলামের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা হোক, আসেন তো ইনশাআল্লাহ। ইসলামের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা হোক, আসেন তো ইনশাআল্লাহ। আপনি যদি বলেন না দরকার নাই, ইমান আছে একটা হলো নাই, আপনি চেষ্টা করবেন না, চেষ্টাও করবেন না, পছন্দও করবেন না, আবার এটার তুলনায় ব্রিটিশটাকে ভালো মনে করবেন। আপনি যদি ইসলামের আইনের তুলনায়, কোরআনের বিচার ব্যবস্থার তুলনায় ব্রিটিশটাকে ভালো মনে করেন, তাহলে ওই ইহুদি আর আপনাদের মধ্যে কোনো পার্থক্য আছে? সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের সব ক্ষেত্রে ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ইসলামের পক্ষে আন্দোলন সংগ্রাম করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আল্লাহ তাআলা ইসলাম আমাদেরকে যে বিচার ব্যবস্থা দিয়েছে, ইসলাম আমাদেরকে যে অর্থনীতি দিয়েছে, ইসলাম আমাদেরকে যে আইন দিয়েছে, ইসলাম আমাদেরকে যে পূর্ণাঙ্গ দিন আমাদের কাছে এসেছে, আল্লাহ সেই পূর্ণাঙ্গ দিন বাংলাদেশে বাস্তবায়ন করার পক্ষে আন্দোলন সংগ্রাম যা কিছু করার দরকার সব কিছু করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। শেষ একটা কথা বলি, এই শতাব্দীতে পৃথিবীতে ইসলামের বিজয় কেউ আটকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। পৃথিবী চূড়ান্ত ধর্ম যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। শুনেন, হিসাব খুব সহজ। গত 100 বছর তারা মারছে, 100 বছর আমরা মারবো, বুঝেন নাই? গত 100 বছর মাইর খাইছি, 100 বছর মার দিব। ঠিক হয় না? দেখছেন? যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? হিন্দু আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে, ইহুদি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী 90 বছরের মাথায় বাইতুল মাকদিস অধিকার করেছিলেন। 1948 সাল থেকে 2025 73 বছর হয়ে গিয়েছে, আর 23 বছর বাকি আছে। আগামী 23 বছরের মধ্যে ইনশাআল্লাহ বাইতুল মাকদিস আবার আমাদের হবে। প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। ইহুদিদের কলিজায় আঘাত করে ফিলিস্তিনে গাজায় যত ফুটা রক্ত ঝরেছে, প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। সুতরাং আমার যুবকদেরকে বলবো, প্রস্তুতি নেন। এই শতাব্দীতে হবে ইসলামের বিজয়ের শতাব্দী। এই শতাব্দীতে আফগানিস্তানে ইসলামের পতাকা উড়েছে, সিরিয়ায় উড়েছে, আফ্রিকায় উড়বে, ইয়ামানে উড়বে, জাজিরাতুল আরবে উড়বে। ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামের বিজয় কেউ দবায় রাখতে পারবে না। ইসলামের পতাকাকে বিজয় করার জন্য আমাদের জঙ্গি প্রস্তুত আছেন না? না, দেখছেন আমার পিচ্ছি দাঁড়ায় গেছে, এই দেখেন, তারা উপরে তুলেন, ওই যে ওই পিচ্ছি সাথে বসে গেছে। দাঁড় করান। একজন দাঁড়িয়ে এরা দাঁড় করান না, ওই যে আপনার কুলে বসছে, দাঁড় করান বিসমিল্লাহ। দেখছেন? দাঁড় করান না, দেখছেন? এই পিচ্ছি ওই যে এখানে এক পিচ্ছি দাঁড়াইয়া বলতেছে আল্লাহু আকবার। দেখছেন নি? দাঁড় করান, আল্লাহু আকবার বলেন। এই পিচ্ছিদের মাথায় আজকে তারা নাস্তিকতা ঢুকিয়ে দিতে চাচ্ছে। তারা নাস্তিকতা ঢুকাতে চাইবে, আমরা এদের মাথায় ইসলামে শরিয়া ঢুকাই দিব ইনশাআল্লাহ। আমরা পারবো না, এরা বদলা নিবে ইনশাআল্লাহ। তারা যদি না পারে, তাদের পরবর্তী প্রজন্ম ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ, আমি তো বললাম আমাদের সার্বজনীন ঐক্য ফোরাম যুব সমাজের উদ্যোগে যুবকরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তো আটকাই রাখতে পারবে ইনশাআল্লাহ। এই যুবকদের মাধ্যমে বাংলাদেশে ইসলামের বিপ্লব হবে ইনশাআল্লাহ। এই যুবকরাই বাংলাদেশের আধিপত্যবাদ। গাজার পাশে ইসরায়েল, আমাদের পাশে আরেক মিনি ইসরায়েল, বুঝছেন নি? আমাদের পাশে একটা মিনি ইসরায়েল আছে না, ভারত। ওমারে মা, ভারতের হকার সাংবাদিক দেখছেন নি? সারা জীবন দেখলাম ভাই খবর পড়ে চেয়ারে বসে, ঠিক না বেটি? ভারতে দেখলাম হকার সাংবাদিক একবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়, আরেকবার বাংলাদেশ থাকবে না। এই ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য যুবকরা প্রস্তুত আছেন? দিল্লির আধিপত্যবাদ ভেঙে দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? ট্রেন আসতেছে ভাই, কেউ চিন্তা করেন না, সমস্যা নাই। হুজুর আসে নাই, ট্রেন আসতেছে। আমাদের সিদ্দিকী সাহেব আসবেন, তিনি লম্বা বয়ান করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বয়ান করবেন। আপনাদের খুব ভাগ্য, আমি ওনাকে পেয়েছি, বললাম চলেন একসাথে যাই। বাংলাদেশের একজন বরেণ্য আলেম এবং অত্যন্ত মুহাক্কিক আলেম, মুফতি উমর ফারুক ইব্রাহিমী উজানি হজরত, উজানির খানদানের উনি বরেণ্য আলেম, দারুল দেওবন্দ পড়েছেন, দারুল করাচিতে পড়েছেন। তিনি সংক্ষিপ্ত আলোচনা করবেন ইনশাআল্লাহ। তারপর